জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়ে গেছে, এই নির্বাচন যে হয়েছে, এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, যেটার কিছু জবাব অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তাদের উপদেষ্টারাই কিন্তু হাঁটাহাঁড়ি ভেঙে দিয়েছে। একজনকে তো মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করেই পরিষ্কার করা হয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনের সাথে মূল কারাগারে জড়িত। আবার আরেকজন একটি মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে কিভাবে আমাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়া হয়নি, অর্থাৎ সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি, এটা তথ্য ফাঁস করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ইলেকশনটা যেভাবে আমরা আশা করেছিলাম, জনগণ আশা করেছিল, সেটা হয়নি। বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। Vision QLED Google TV, where colors come alive. তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। শপথ নিয়েছেন আমাদের নির্বাচিত সদস্যগণ, সংসদে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একই দিনে দুটো নির্বাচন হয়েছে। একটি হলো রেফারেন্ডাম জুলাই আদেশের উপর, প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি, বহু আলোচনার পরে নির্ধারিত হয়ে কিন্তু জুলাই আদেশটা হয়েছে। সে আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট 2025, এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আর একটা ভোট হয়েছে জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে এই জুলাই সনদ জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে গঠিত হয়, জুলাই সনদেই বলা আছে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন, জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পর্যন্ত বিস্তারিত এই বর্ণনাগুলো আছে। আগামীকাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার ডে অনুযায়ী। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার। জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন। আর সরকারকেও সেই দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়,
অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ।